হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে কোল্ড কফি এবং ম্যাঙ্গো মাস্তানি দুটোই বানিয়ে নিলাম। বাইরে থেকে চড়া দাম দিয়ে না কিনে আপনারা খুবই সহজ পদ্ধতিতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খুশি হয়ে যাবে। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। কোল্ড কফি বানানোর জন্য এইখানে আমি নিয়েছি 10 টাকা দামের দুটো কফির প্যাকেট। প্রথমে প্যাকেট থেকে কফিটা বের করে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নেব। একটা প্যাকেটে 1.5 চামচের মতো কফি থাকে। 3 চামচ কফি দিয়ে আমি 3 গ্লাস কফি বানাবো। আপনারা যত গ্লাস কফি বানাবেন সেই অনুযায়ী তত চামচ হিসাবে মেপে নেবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ওই চামচেরই মাপ নিয়ে 3 চামচ চিনি। আপনারা এইখানে পাউডার সুগারও ব্যবহার করে নিতে পারেন। তারপর দিয়ে দেব ওই চামচেরই মাপ নিয়ে 3 চামচ জল। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করব। এটা মিক্স করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। আমার কাছে যেহেতু মেশিন নেই, মেশিন দিয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি করা যায়। আমার কাছে মেশিন নেই বলে আমি চামচ দিয়েই করব। আর চামচ দিয়ে করতে একটু হাতে লাগে ঠিকই, কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। কিছুক্ষণ মিক্স করার পরে দেখুন চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে আর কফির কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ ধরে করে নেব, তাহলেই কিন্তু কফিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর এটা বানিয়ে আমি যাদেরকে খাইয়েছি তারা সকলেই কিন্তু বলেছে যে আমি কফি বানাতে নাকি খুবই ভালো পারি। ভাই বউকে করে খাওয়াবে না না বউকে করে খাবে নি না না তোকে তোকে তো বউ করে খাবে তুই কি করছিস? আমি আমার বউকে করে খাবো তো আমি কি করে খাবো খাওয়াবি নি চলিবে এটা 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 ও কুজন সোনার বড় মাসি, এটা কেটে দেবো তার কফি বানাই তারপরে কি গো বড় মাসি আর কুজন সোনা ম্যাচিং ম্যাচিং নাকি ড্রেসগুলো? একটু এরকম করতে হবে। হ্যালো গাইস বললাম তো তুমি এখন জানো নি জানি তো মানিনি জানো না জানো না আমি কিরকম করে কফি বানাই। এরা প্রথমে কফিটা দিতে হবে। পড়ে গেল তো গ্লাসে, তো গ্লাসেই তো দিলুম তবেই তো গ্লাসে পড়লো, বড় হয়ে গেছে। হ্যাঁ আপনারা ভিডিও ছবিগুলো তোমরা সব করো। ওই বাপরে কে তোমার চুলের ছাঁটটা দেখে দাও তো। এটা কি লোভার একদম লোভার। দেখা দেখা দুধ এখন দেখে ফেললে দেখো দুধ দেবো, তারপরে কফি দেওয়ার পর দুধ দেবো। দুধ দুধ দেওয়ার কই পর এই এতটা কেন রে? এতটাই দিতে হবে। এই তারপরে দেখো বরফ দিয়ে দেবো, এতে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা তারপরে এটাকে ঘাটাবো। এরপর দেবো চকলেট, লেমন জুস এই পড়বে। এটা কি চকলেট গো? বসে গেছে যে ফ্রিজে। এইটা হচ্ছে আর চকলেটের বার্থডে হচ্ছে তোমরা। চকলেটের বার্থডে হচ্ছে? এরপরে এই যে গুঁড়ো দিচ্ছ কেন? গুঁড়ো করেই দেবো। পুরোটা দিলে না, পুরোটা দেবো না, অল্পই দেবো। অল্প? অল্প দিলে কি হয়েছে? बस हो गया। हाँ हो गई। अरे কি হবে? হ্যালো ভালো টেস্টি ভাত মুড়ি টেস্টি নয়, চকলেট টেস্টি। কি কুলফি করছো? ও দারুণ হয়েছে, দারুণ বনি, দারুণ করেছে তো। পুরো ফুল ফুটে গেছে। গাইস, গ্লাসের মধ্যে আমার যতটা সাজানোর আমি ঠিক ততটা সাজিয়ে দিয়েছিলাম। বাকি যতটা আরও বাকি ছিল আমার ক্যামেরাম্যান পুরোটা দেখুন কমপ্লিট করে গ্লাসটাকে আরও কত সুন্দর সাজিয়ে দিয়েছে। এই জন্যই আমার ওকে এত ভালো লাগে। তো এইখানে আমি তারপর দিয়েছিলাম একটা চকলেটের এই রকম নলের মতন। দেখুন এটা দেখতে একদম কতটা সুন্দর লাগছে। ভালো ভালো কেমন হয়েছে? এরপর বানিয়েছিলাম ম্যাঙ্গো মাস্তানি। এই তুই
প্রচুর ধার আছে। এই দা কেমন কাটছো? দেখবে কেমন ডিজাইন করব। হ্যাঁ, কি ডিজাইন ডিজাইন করে কাটছো নাকি? এই রেসিপি তোমার জন্যই বন্ধ হলো। হ্যাঁ, আমগুলো বেশি সুন্দর আছে। সুন্দর হচ্ছে আচ্ছা, আমরা মিক্সারে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, মিক্সারে দিলে কি যা পড়লো। আমার বন্ধুটা ভালো এসছে। আমার বন্ধু আম খাও। হ্যাঁ, লিচু খাও, আম খাই। আমরা মিক্সিতে দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে দুধ, আর মিষ্টির জন্য দিয়েছিলাম অল্প করে চিনি। আপনারা চিনিটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর সব কিছু মিক্স করে নেব। বাকি সবাই খেয়ে পড়া খেয়ে এসছে সবাই কি চাবা নিয়ে চলো একটু খেয়ে নাও। যাও ভাই। আমাদের সাথে না আমাদের খেলে খেলে আচ্ছা ঠিক আছে, মা আছি, দাঁড়াও। আরে চন্দন কাজ দাও চন্দন ভালো হয়েছে তো ভালো হয়েছে ভালো ভালো হয়েছে? আছে রাতুল কেমন হয়েছে আইসক্রিম খাবে? কোল্ড কফি এবং ম্যাঙ্গো মাস্তানিতে আমি যেই দুধটাই ব্যবহার করছি সবটাই কিন্তু আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি, আর দুধের যে সরটা রেখেছিলাম আলাদা করে সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন দেখুন এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন চলো গ্লাসটাকে সুন্দরভাবে ডেকোরেশন করি। তার জন্য প্রথমে নিচতে দিয়ে দেব অল্প করে আমের টুকরো, তারপর যে মিক্সিতে করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব, তার উপরে দিয়ে দেব অল্প করে দুধ, তার উপরে দিয়ে দেব কিছু কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস এবং জেলি চকলেট। আর এই জেলি চকলেটগুলো আমার স্টুডেন্ট আমাকে দিয়েছিল, তার বাবা বাইরে থেকে বেশ অনেক ধরনের চকলেট এনেছিল, সেইখান থেকে কিন্তু আমাকে বেশ অনেকগুলোই চকলেট দিয়েছিল। ওর বাবা যখনই আসে ও কিন্তু সকলকেই অল্প অল্প করে চকলেট দেয় এবং আমাকেও দেয়। আর আমার সমস্ত চকলেটগুলো কিন্তু আমার ক্যামেরাম্যানই খেয়ে নেয়, আর আমার ক্যামেরাম্যান কতটা চকলেট খেতে ভালোবাসে তোমরা তো সকলেই জানো। তো এখন গ্লাসটাকে সুন্দরভাবে ডেকোরেশন করছি, আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের থেকেও ভালো করব। তো বাইরে থেকে চড়া দাম দিয়ে না কিনে আপনারা বাড়িতেই কিন্তু আমার মতন এইভাবে খুবই অল্প উপকরণ ব্যবহার করে সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা বানিয়ে আপনারা বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু খুশি করে দিতে পারবেন। আমিও আজ বাচ্চা থেকে বড় কিন্তু সকলকেই খাইয়েছিলাম, মানে বাচ্চাদেরকে তো খাইয়েছিলাম, আর ভাইয়ের কিছু ফ্রেন্ডরাও বাড়িতে আসছিল তাদেরকেও আমি খাইয়েছিলাম, আর তারা বলেছিল নাকি আমি এটা খুবই ভালো বানিয়েছি। আর এই ম্যাঙ্গো মাস্তানিটা কিন্তু সামারের সময় খুবই একটা ট্রেন্ডিং ভিডিও, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে চারিদিকেই দেখি এটা সকলেই খুবই বানায়। তো আজকে আমিও কিন্তু বাড়িতে ট্রাই করে নিলাম, আর এটার টেস্টটা কিন্তু ছিল খুবই ভালো। যারা আম খেতে পছন্দ করে তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট। তো এখন আমি এই জেলি চকলেটগুলোকে চাকু দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা এই জেলি চকলেটের পরিবর্তে কিন্তু টুটি ফুটিও ব্যবহার করতে পারেন, আর টুটি ফুটির রেসিপি তো আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো এখন এইগুলোকে আমি ওপরে সুন্দরভাবে ডেকোরেশন করে দেব। আপনারা এর ওপরে কিন্তু অল্প করে আমের কুচিও দিতে পারেন, তারপর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, আর ড্রাই ফ্রুটসগুলোকে আমি অল্প করে চপ করে রেখেছিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো মনে হয় যে এটা আমি বাইরের রেস্টুরেন্টের থেকেও একদম বাড়িতে খুবই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এটার টেস্টটা ছিল একদম অপূর্ব, যাকে বলে একদম চুম্মা। দুটো রেসিপি কিন্তু গরমের দিনে একদম বেস্ট রেসিপি। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই। কেমন আছে? কোন খাবে নি? গোপাল একটু খেতে তো ভালো বলি তার দিকে কি করে